আপনি কি এরকম একটি বোরিং লুককে মাত্র এক ক্লিকে এই ধরনের সিনেমেটিক শট বানাতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এই ধরনের ভিডিও কিভাবে করি বা আমি কি কি লাইট সেটআপ ইউজ করি বা আপনি কিভাবে এই ধরনের সিনেমেটিক শট বানাতে পারেন বা আমার মতো এইভাবে টকিং হেড টাইপের ভিডিও বানাতে পারেন, সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দিব আপনি কিভাবে লাইট সেটআপ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমাদের যে রুমের লাইটগুলো রয়েছে আমাকে সেইগুলা দেখতে পাচ্ছেন, তো এইগুলা প্রথমে আমাকে অফ করতে হবে। এখন আমাকে সব রকম লাইট ছাড়া অন্ধকারে দেখছেন। এখন আমরা আমাদের যে মেন কি লাইট সেটিকে অন করে দিচ্ছি, অ্যান্ড এটি দেখতে পাচ্ছেন খুবই রাস বা প্রচণ্ড আলো দিচ্ছে এখানে। তো এটিকে আমাদেরকে সফট করতে হবে। এখন আমরা আমাদের যে কি লাইট রয়েছে সেই লাইটটিকে সফট করেছি। এখন আমাদেরকে এই পাশে একটি লাইট দিতে হবে। এই পাশটা আমাদের ডার্ক দেখাচ্ছে, তো আমি এই পাশের লাইটটিকে অন করে নিচ্ছি। এই পাশের যে লাইটটি সেটি আমরা অন করে নিয়েছি। এখন আমাদেরকে একটি রিম লাইট অ্যাড করতে হবে। তো আমি রাইট সাইডে এই কর্নারে একটি রিম লাইট অ্যাড করে নিচ্ছি। আমাদের রিম লাইট অন হয়ে গেছে। এখানে আমি পার্পল কালারের একটি রিম লাইট ইউজ করছি। এখানে যে কোনো কালারের আমি ইউজ করতে পারি। আমি চাইলে এখানে ব্লু কালারের রিম লাইট ইউজ করতে পারি। আমি চাইলে এখানে অরেঞ্জ কালারের বা রেড কালারের যে কোনো কালারের রিম লাইট ইউজ করতে পারি। তো আমি এখানে ব্লু কালারের যে রিম লাইটটি আমরা সেটি রাখছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডকে লাইট আপ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে সেপারেট করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে লাইট দিতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডে আমার পিসির ফ্যানের লাইট অ্যান্ড আমরা এখানে কিছু এডিশনাল RGB লাইট ইউজ করছি, তো আমি সেইগুলা অন করে নিচ্ছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে লাইটও অন হয়ে গেছে। আমরা এখানে RGB কালারের চিপ যে রিম লাইটগুলো রয়েছে সেইগুলা ইউজ করছি। আমি এইখানে একটা ইয়েলো কালারের লাইট ইউজ করছি, ইয়েলো বা অরেঞ্জ কালারের। অ্যান্ড আমরা এখানে যে লাইটটা ইউজ করছি সেটি হচ্ছে ব্লু কালারের। অ্যান্ড আমার পিসির যে লাইট কালার সেটি আমরা পার্পল কালারের লাইটে রেখেছি। এখন আসা যাক আমি এইরকম সিনেমেটিক একটি লুক আনার জন্য কি লাইট এবং কোথায় কি লাইট অ্যান্ড কোন অ্যাঙ্গেলে লাইটটা ব্যবহার করেছি। তো আমি যদি প্রথমে আমার মেন লাইটের কাছে আসি, এটি হচ্ছে একটি রিং লাইট। এটি 16 ইঞ্চির একটি রিং লাইট যেটা আমি সফট করে ইউজ করছি। এইটি হচ্ছে আমার মেন লাইট। অ্যান্ড আমরা এইখানে যদি আসি, আমরা এই লাইটটি ইউজ করছি। এটু একটি রিং লাইট। এটা হচ্ছে 10 ইঞ্চি রিং লাইট অ্যান্ড এটি আমার মেন লাইট হচ্ছে 16 ইঞ্চি রিং লাইট। অ্যান্ড আমরা এখানে যে রিম লাইটটা দেখছি এখানে আমাদের ব্লু কালারের, এটি হচ্ছে আমি উলানজির একটি RGB লাইট ইউজ করছি। আপনারা যে কোনো RGB লাইট ইউজ করতে পারেন। আপনারা যদি সেম এক্স্যাক্ট এক কালারের লাইট ইউজ করেন তাহলে আপনারা সেম এক কালারেরই পাবেন, বাট আমার ডিফারেন্ট লাইট করার জন্য আমি এখানে RGB কালার ইউজ করছি। আমি এখন ব্লু কালার করছি, তো কখনো পার্পল কালার, এটা আমার ইচ্ছা মতো কালার আমি চেঞ্জ করতে পারি। এটি সিনেমেটিক শটের জন্য খুবই প্রয়োজন হয়। অ্যান্ড এখানে আমি নর্মাল কিছু RGB লাইটগুলা ইউজ করছি যেগুলা বাজারে খুব চিপ রেটে পাওয়া যায়। সেগুলা জাস্ট আমি এখানে একটি অরেঞ্জ কালারের ইউজ করছি অ্যান্ড আমার পিছনে যেটি আছে সেটি হচ্ছে ব্লু কালারের। তো এভাবেই করে অ্যান্ড এই লাইটগুলা ব্যবহার করে আমি এই ভিডিওগুলা এভাবেই বানাই, যেটি দেখতে খুবই সিনেমেটিক লাগে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন, যার কারণে আজকের এই ভিডিওটি। আপনারা এই ধরনের রিং লাইট অ্যান্ড RGB লাইট দিয়ে এই ধরনের একটি সিনেমেটিক শট বানাতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও আপনি কী নিয়ে চান সেটি কমেন্ট করে দিতে পারেন, তাহলে নেক্সট ভিডিও হবে আপনার কমেন্টের ওপরে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।